স্যার যেমন শরীফ জামান লিখেছেন, আপনাকে সালাম জানিয়ে লিখেছেন, স্যার আমার প্রশ্ন হলো কোম্পানির নাম বললাম না, মেয়াদোত্তর দাবি প্রায় ৪-৫ বছর হয়ে গেল কোম্পানি পরিশোধ করছে না। এখন করণীয় কি? গ্রাহকের করণীয় জি, কি? আমরা করণীয় কি আগে বলেছি। এই করণীয় গুলোর মধ্যে কোন করণীয়টি করা হয়েছে, কোন করণীয়টা করা হয়নি। আমরা বলেছি যে আপনারা প্রথমে সোচ্চার হবেন, দাবি দিতে হবে, নইলে বুঝিয়ে দেবেন ব্যবসা বন্ধ হবে। আমাদের মাঠ কর্মীরা কিন্তু অনেকেই যখন গ্রাহকের টাকা পরিশোধ করা হয় না, তারা নিজেরা চেষ্টা করেও পায় না, তারা কোম্পানি পরিবর্তন করে, অথবা ওখানে ব্যবসায়িক বীমা পেশাই ছেড়ে দেয় এই দুর্নীতির কারণে, সুবিচারের অভাবের কারণে। এবং সেই ক্ষেত্রে তারা ব্যবসায়ী করে না, ছেড়ে দেয়। কারণ গ্রাহকরা তো এমনি আপনাকে লাঞ্ছনা করবে, গঞ্জনা দিবে, ভৎসনা করবে, সেই সঙ্গে সঙ্গে মজলুম হিসাবে, সে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, এই হিসাবে তারা কিন্তু আল্লাহর দরবারেও নালিশ জানায়। ওই নালিশের মধ্যে থেকে আপনি বাঁচতে চাইলে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে যারা ইচ্ছাকৃতভাবে ক্লেম দিচ্ছেন না। এখন প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে এভাবে বলি যে ক্লেম যে দিচ্ছেন না বলছেন যারা, তারা কি কারণে দিচ্ছেন, এইটা কোম্পানির কর্মী হিসাবে আমাদের জেনে নিতে হবে যে সেই একই ঘটনা তো আমার এখানেও ঘটতে পারে। আমাদের এখানে এরকম রক্ষা কবচ আছে কিনা, ওই কোম্পানি এই কারণে ক্লেম দিতে পারে কিনা। তাহলে আপনি ওখানে কোম্পানিতে কাজ করে যাবেন, আবার আপনার কোম্পানির ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে, আমি তো রেহাই পাবো না। সেই জন্য অবশ্যই আমাদেরকে দাবি প্রদানের অক্ষমতা যেখানে দেখা যায়, প্রতীয়মান হয়, দুটো হতে পারে, একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত, কারণ যেটাই হোক আপনাকে দাবি পরিশোধ করতে হবে চুক্তির শর্ত অনুসারে। তাহলে আপনি দাবি পরিশোধ করতে পারছেন না কেন, এটা প্রত্যেক কোম্পানিকে স্বচ্ছ হতে হবে, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। এটা আমাদের ক্ষেত্রেও আমরা মিটিং করি উন্নয়নের জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, নানান রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য মিটিং করি, আন্দোলন করি। গ্রাহকের দাবি পূরণ করতে হবে, প্রতিটি ডেভেলপমেন্ট মিটিং এ আপনারা এটা প্রতিশ্রুতি নেবেন ঊর্ধ্বতনদের কাছ থেকে, যে আমাদেরকে গ্যারান্টি দেন যে আমরা যে এই পলিসি গুলো করলাম এগুলো সঠিক পরিমাণ, সঠিক সময়ে দাবি পরিশোধ করতে আপনারা বাধ্য থাকবেন। আপনার টাকার গায়েও কিন্তু লেখা থাকে যে এই পরিমাণ অর্থ আমি পরিশোধ করিতে বাধ্য থাকিব। আপনার কিন্তু কাগজ দিয়ে রাখছে, তাই না? আমরা যেমন পলিসি একটা কাগজ দেই, তা আমরা যে কারেন্সি গুলো ব্যবহার করি, মুদ্রাগুলো ব্যবহার করি, সেটা অধিকাংশই কাগজের। এখন ব্যাংক যদি ওটা কোনো শূন্য ভ্যালু হয়ে যায়, তখন তো আপনাকে শূন্যই বলবে যে এখানে আপনি 1 পয়সা আছে, এটার দাম এখন 10 টাকা নাই, এখন এটা 10 পয়সা হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? 10 পয়সাই নিয়ে সন্তুষ্ট থাকবেন? তাহলে আমার টাকাটা যে শূন্য হয়ে যাবে না বলবেন, বা পরে দিব, আপনি বলবেন বাকির খাতায় শূন্য থাক। বাকিতে দিব কেন? ওরা তো নগদে পয়সা দিছে, প্রিমিয়াম দেওয়ার সময় তো নগদে দিয়েছে, তাহলে ক্লেম দেওয়ার সময় তো বাকিতে আপনি চাইতে পারেন না, যদি না আপনি ওটাকে পেনশন বীমা করে মাসে আবার কিস্তি আকারে দিবেন বা বছরে কিস্তি আকারে দিবেন, সেটা অন্য বিষয়, চুক্তি অনুযায়ী হচ্ছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে সব সময়। আমি যে জি, প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে স্বচ্ছতা আছে কিনা, জবাবদিহিতা আছে কিনা, এবং অর্থের সদ্ব্যবহার হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা কর্মীরা শুধু বলি যে আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে,
কিন্তু ক্লেম যে আপনাকে দিতে হবে এটা কিন্তু কোনো কর্মী মিটিং এ আমরা বলি না যে গ্রাহকের ক্লেম দিতে হবে। এই দাবিটা আপনারা সবসময় করবেন গ্রাহকের পক্ষ থেকে, আগে থেকে। তাহলে আমার মনে হয় জিনিসটা আমরা যে সততার সাথে চেষ্টা করেছি এইটা প্রস্ফুট হবে এবং মানুষ এটা জানবে, বুঝবে। অন্তত আপনার এই দায়িত্ব যখন আপনি পালন করছেন আগে থেকেই সকল গ্রাহকের পক্ষ থেকে, এটা নিশ্চয়ই মানুষ জানবে, বুঝবে এবং আপনাকে ওই আল্লাহর দরবারে ফরিয়াদ করার সময় আপনার বিরুদ্ধে কোনো অভিশাপ দেবে না, কোনো অভিযোগ করবে না। বিকজ ইউ ট্রাইড বেস্ট, আপনি সবচেয়ে ভালো চেষ্টা করেছেন। ধন্যবাদ।